নবীজি হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন। তিরমিজি শরীফের 2485 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, লাম্মা কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, ইনজাফালান নাসু ইলাইহি, মানুষ তার কাছে ভিড় করতে লাগলো। জনগণ, মুসলমান অমুসলমান সবাই তাকে দলে দলে দেখতে যায়। অমুসলমানরা রাস্তা দিয়ে সবাই যার বলা বলি করে, কদিমা রাসূলুল্লাহ, কদিমা রাসূলুল্লাহ, কদিমা রাসূলুল্লাহ, তিনবার আল্লাহ রসুল এসেছেন, আল্লাহ রসুল এসেছেন, আল্লাহ রসুল এসেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাস্তা দিয়ে মানুষ যায় আর বলে যে আল্লাহ রসুল আসছে, আল্লাহ রসুল আসছে, আল্লাহ রসুল আসছেন মদিনায়। এগুলা বলতে বলতে সবাই যেতেছে। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ফাজিতু ফিন্নাস লিআনজুরা ইলাইহি, আমিও আল্লাহ রসুলের সাথে দেখতে গেলাম, মানুষের মাঝে দেখতে গেলাম, আল্লাহ রসুলকে দেখতে গেলাম। একটু বুঝেন, আব্দুল্লাহ ইবনে সালাম তিনি তখনও মুসলমান হননি, তিনিও তখনও মুসলমান হননি। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, জিতু ফিন্নাস লিআনজুরা ইলাইহি, মানুষ আল্লাহ রসুলকে দেখতে যায়, আমিও মানুষের মাঝে আল্লাহ নবীকে দেখতে গেলাম। যাওয়ার পর সব মানুষের মাঝে আমিও দাঁড়াইলাম আল্লাহ রসুলকে দেখার জন্য। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ফালাম্মাস্তাবানতু ওয়াজহা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন আল্লাহ নবীর চেহারা মুবারক দেখলাম, আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযযাব, আমি দেখেই বুঝতে পারলাম এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। উনি কিন্তু তখনও মুসলমান হননি। উনি বলেন, আমি গিয়ে যখন দেখলাম ওনার চেহারাটার দিকে তাকাইলাম, তাকিয়ে বুঝতে পারলাম যে কোনো মিথ্যাবাদীর চেহারা এমন হতে পারে না। আরে একটা অমুসলিমের সাক্ষী নবীজির চেহারার ব্যাপারে, সুবহানাল্লাহ। পরে মুসলমান হয়েছে। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, নবীজি মানুষের সামনে দাঁড়াইলেন, দাঁড়িয়ে ভাষণ দিলেন। ভাষণের মধ্যে গুরুত্ব দিয়ে 3টা কথা বললেন। বলেন কয়টা? কোন বর্ণনায় 4টা। 1 নাম্বার নবী বললেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম। জনতার উদ্দেশ্যে আল্লাহ নবী দাঁড়িয়ে বললেন, হে জনগণ, তোমরা শান্তির প্রচার করো। কিসের প্রচার? তোমরা সালামের ব্যাপক প্রচার করো। সালাম মানে শান্তি। 2 নাম্বার বললেন, আতইমুত তাআম, অন্যকে খাবার খাওয়াও। 3 নম্বরে বললেন, ওয়াসাল্লু ওয়ান্নাসু নিয়াম, মানুষ যখন ঘুমায় রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাও। কোন বর্ণনায় আরেকটা হলো ওয়াসিলুল আরহাম, রক্তের সম্পর্ক রক্ষা করো। 1 নাম্বার সালামের প্রচার ঘটাও, 2 নাম্বার মানুষকে খাবার খাওয়াও, 3 নাম্বার রাতের বেলা নামাজে দাঁড়িয়ে যাও। কোন বর্ণনায় আরেকটা হলো রক্তের সম্পর্ক রক্ষা করো। তাদখুলুল জান্নাতা বিসালাম, মরণের পর নিরাপদে জান্নাতে প্রবেশ করবা। তাহলে কয়টা গুণ এই জায়গায়? 4টা। সালাম দেওয়া, খাবার খাওয়ানো, রক্তের সম্পর্ক রক্ষা করা, আরেকটা হলো রাতের বেলা মানুষ যখন ঘুমায় তাহাজ্জুদের নামাজ পড়া। আল্লাহ আমল করার তৌফিক দান করেন।